দুপুরের মধ্যে ভোট গণনা শেষ হবে এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর এ.কে.এম. রাশেদুল আলম। সকাল 11:30টার দিকে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, কেন্দ্রীয় সংসদে 17টি হলের ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে। 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। এই নির্বাচন যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হতে পারে সেজন্য সময় বেশি লাগছে বলেও জানান তিনি। এর আগে শুক্রবার বিকেল 5:30টা থেকে রিটার্নিং কর্মকর্তারা হাতে ভোট গণনায় আপত্তি জানালে প্রায় 1.5 ঘন্টা ভোট গণনা বন্ধ থাকে। এরপর উপাচার্যের সাথে নির্বাচন সংশ্লিষ্টদের বৈঠকের ভোট গণনা শুরুর সিদ্ধান্ত হয়। এ সময় OMR কেনার পরও ম্যানুয়ালি ফল গণনায় প্রতিবাদ জানান ফজিলতুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার সহ অনেকে। তারা বলেন, হাতে ভোট গণনা করলে আরও 3 দিনেও গুণে শেষ করা যাবে না। এদিকে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন কমিশনার অধ্যাপক মাফরুহ সরদার। আশা করা যায় 2-2.5টার মধ্যে গণনার কাজ শেষ হয়ে যাবে। তারপরে রেজাল্ট ঘোষণা করতে হলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেখানে আমাদের কিছু সময় খরচ হবে। সেই মিলিয়ে আশা করি 7টার মধ্যে ঘোষণা করতে পারব। জাকসু নির্বাচনের আরো খবর রাখছেন সহকর্মী মোহামিনুল অপু। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, ভোট গণনার আসলে খবর আমরা প্রথমেই জানতে চাই। আমরা জানি দীর্ঘ সময় পার হচ্ছে, ভোট গণনা এখনো শেষ হচ্ছে না। বলা হচ্ছে যে সন্ধ্যার মধ্যেই হয়তো ফলাফল পাওয়া যাবে, তার আগে ভোট গণনা শেষ হবে। যেহেতু আপনি সেখানে আছেন, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আসলে এই ভোট গণনা সন্ধ্যার আগে শেষ করা সম্ভব হবে কিনা? ভোট গণনা দুপুর 2টার ভিতরে শেষ করতে পারবে এমনটা কিন্তু বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। তার পাশাপাশি আপনি যেটি বলছেন, আমাদেরও মনে হচ্ছে 2টার ভিতরেই তারা ভোট গণনা শুরু করতে পারবেন এবং এখনও কিন্তু ভোট গণনা চলছে। ইতিমধ্যে প্রায় অন্তত 17টি হলের কিন্তু ভোট গণনা শেষ হয়েছে, আর 5টি হলের ভোট গণনা বাকি রয়েছে এবং কোনো বিরতিহীনভাবেই কিন্তু তারা এই ভোট গণনা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এখানে প্রায় 3টি ভাগে ভাগ হয়ে কিন্তু এই ভোট গণনা করছেন সিনেট ভবনের ভিতরে। এর আগে গতকালকে যেটি বলছিলেন যে গতকাল রাতেই ভোট গণনা এবং ফলাফল দেওয়ার কথা বললেও কিন্তু তারা সেটি করতে পারেননি। প্রায় এখন দুপুর গড়িয়েছে, এখন পর্যন্ত কিন্তু তারা সব কেন্দ্রের ভোট গণনা শেষ করতে পারেননি। পাশাপাশি দুপুর 2টার ভিতরে যেহেতু তারা বলেছেন যে তাদের ভোট গণনা শেষ হবে, তারপরে একটি দীর্ঘ বিরতি নিয়ে প্রায় সন্ধ্যা 7টা থেকে 7:30টার ভিতরে তারা ফলাফল ঘোষণা করবেন, এমনটি তারা কিন্তু বলেছেন। তবে এখানে আমরা যারা প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিছুটা শঙ্কা প্রকাশ করছেন যে যেহেতু 2টার ভিতরে ভোট গণনা শেষ হয়ে যাবে, সেহেতু এত বিলম্ব করে ফলাফল ঘোষণা কেন, এটি আরও দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করার দাবিটি কিন্তু তারা করেছেন। এর পাশাপাশি এই যে জাকসু নির্বাচনে যে ভোটার সংখ্যা রয়েছেন, আজকে 3য় দিনের মতো ভোট গণনা চলছে। যেহেতু হাতে অর্থাৎ ম্যানুয়ালি ভোট গণনা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ভোটের বিলম্ব হচ্ছে। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার এও বলেছেন যে কোনো ধরনের প্রায় 33 বছর পরে তারা এই জাকসু ভোট নিয়েছেন, কোনো ধরনের ভুল ত্রুটি বা কোনো ধরনের যেন অভিযোগ কেউ করতে না পারে সেজন্য তারা সময় বেশি নিচ্ছেন, এমনটা কিন্তু তারা বলেছেন। এবং এই ভোট গণনা শেষ হওয়ার কয়েক ঘন্টা পরে তারা তাদের ফলাফল ঘোষণা করবেন এবং এই ফলাফলকে ঘোষণা করে কিন্তু এই ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়েছেন। পুলিশ, বিজিবি, পুলিশ ব্যাটালিয়ন তারাও কিন্তু এখানে রয়েছেন নিরাপত্তার সাথে। তবে প্রার্থীরা কিন্তু এই ভিড় করছেন সিনেট ভবনে, আমরা কিন্তু তেমনটা দেখতে পেয়েছি। ভোট গণনা শেষ হলে পরবর্তী নিউজগুলোতে আমরা আরও নতুন তথ্য যোগ করতে পারবো। এই ছিল সিনেট ভবন থেকে জাকসু নির্বাচনের সবশেষ খবর। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে মোহামিনুল অপু, সর্বশেষ জাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানানোর জন্য।